हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराओ जियादा चाँद तारों अपनी रंगत पर, ना इतराओ जियादा चाँद तारों अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ओ मुमिन, तुम्हारी माনের বড় দাম। তোমার ঈমান তুমি যে কোনো গুনাহের কাজে তোমার ঈমানটা ধ্বংস করতে পারো না। সেই ঈমান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের দান করেছেন। ইচ্ছে করলে আল্লাহ বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে আমার ঈমান পাইছি। আল্লাহ রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকেও ডাক দিয়ে বললেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ঈমানদারেরা রে, তোমরা যে ঈমান নিয়ে আসো ঈমান নয়, তোমাদের ঈমানটাকে মানুষের মতো করো, খাঁটি করো। কেমন ঈমান তোমার দরকার, কি পরিমাণ ঈমান তোমার হাসিল করতে হবে। মুসা আলাইহিস সালামের যুগে সব মানুষ মুসার বিপরীত যিনি ছিলেন, ফেরাউনের অনুসারী, ফেরাউনকে খোদা মানা শুরু করলো। মুসা আলাইহিস সালামের অনুসারী কম। ফেরাউন এমন একজন জালেম শাসক ছিলেন যে তার বিরুদ্ধে গেলেই তাকে হত্যার আদেশ দিত, জেলখানার ভিতরে আবদ্ধ করত, তাকে খোদা বলতে বাধ্য করত। অথচ তার ওই ঘরে লালিত পালিত এমন একজন মহিলা, তারও একজন দাসী। মিশরের সকল মানুষ ফেরাউনকে খোদা মানে, মা বোনেরা রে, অথচ এই দাসী মহিলাটা ফেরাউনকে খোদা মানে না। এই দাসীর কাজ ছিল ফেরাউনের ফ্যামিলির চুলগুলাকে আশ্রয় দেওয়া। একদিনের ঘটনা, ফেরাউনের কন্যার চুলগুলা আশ্রয়তেছিল। হঠাৎ করে দাসীর হাত থেকে চিরুনিটা মাটির পড়ে গেছে। ও ছিল মুমিন, তার দিলে ছিল ঈমান, ঈমানি জজ্বা তৈরি হয়ে গেছে। এবার আর তার ঈমান গোপন নয়,
বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাই ফেলেছে। কারণ হাদিসের ভিতরে আসছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। বিসমিল্লাহ ছাড়া শুরু করলে ওই কাজের বরকত হয় না, ওটা বরকত শূন্য হয়। ও ছিল ঈমানদার, তার দিলে ছিল ঈমান, যার কারণে মহিলা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, আই দাসী, তুমি আল্লাহর নামে শুরু করলা মানে তুমি কি আমার বাবারে খোদা মানো না? কই না না, তোমার বাবারে কেন খোদা মানবো? তোমার বাবার তো খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, বরংস আমার খোদা, তোমার খোদা, তোমার বাবার খোদা হলেন স্বয়ং আল্লাহ। ফেরাউনের কন্যা তো আশ্চর্য হয়ে গেল, কথাগুলা তার পেটে হজম হলো না। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা রে বলো না, এই যে মিশরের মানুষ আমরা তোমারে খোদা মানি, তুমি ছাড়া কি আরো কোনো খোদা আছে? কই না, আমি ছাড়া তো আর কোনো খোদা নাই। বাবা ছোট কাল থেকে তো এটাই জানতাম, তুমি ছাড়া অন্য কোনো খোদা নাই। কিন্তু আজকে আমাদের দাসী তো ভিন্ন কথা বলেছে, সে বলেছে আমাদের খোদা নাকি আল্লাহ। ফেরাউন তার সাহায্য হয়ে যান। ঘটনা যদি জানাজানি হয় তাহলে মিশরের মানুষ আমারে খোদা মানবি না, তার ভয় তৈরি হয়ে যায়। সে চিন্তা করতেছে কি করা যায়। এবার ওই দাসীকে ডাকলেন, এই দাসী বলো তো তোমার রব কে? দাসী এবার জীবনের পরোয়া করে না, দাসী ডাক দিয়ে বলতেছে, আমার রব, আপনার রব, তিনি হলেন স্বয়ং আল্লাহ। ফেরাউন আশ্চর্য প্রশ্ন করেন, এই দাসী, তোমার কি জানের মায়া নাই? তোমার কি প্রাণের মায়া নাই? জানের মায়া আছে, প্রাণের মায়া আছে, তবে ঈমানের মায়া আছে। জানের মায়া বেশি না, আল্লাহু আকবার বলেন। জানের মায়া বেশি না, ঈমানের মায়াটা অনেক বেশি। ফেরাউনের ঘুম হারাম হয়ে গেল, কি করা যায়? এই কথা, এই তথ্য যদি মিশরের ভিতরে ছড়ে যায় আমার বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে তাকে বিভিন্নভাবে প্রহার করা শুরু করলেন। জেলখানার ভয় দেখা কাজ হয় না, ফাঁসির কাস্টে ঝোলাবে কাজ হয় না। মেয়েটা বারবার বলে, বাদশা নামদার, আমার জীবন চলে যাবে দেহ থেকে, কল্লা আলাদা হবে, তবু আমার অন্তর থেকে আমার ইমানের কালিমাকে কেউ আলাদা করতে পারবে না। কারণ আমি আমার রবকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার জীবন চলে যাবে, আমার সব চলে যাবে, কিন্তু আমার অন্তর থেকে আমার আল্লাহ কখনো সরবে না। আমার আল্লাহ সরতে পারে না, আমার আল্লাহ কখনোই আমার কাছ থেকে আলাদা হবে না। ফেরাউন আশ্চর্য হয়ে গেলেন। ফেরাউনের যারা চালাপালা ছিল তারা ডাক দিয়ে বলেন, ও বাদশা নামদার, এইভাবে কাজ হবে না, দুর্বল জায়গায় আঘাত করা লাগবে। কি দুর্বল জায়গা? কই এর 5টা সন্তান আছে, এই দাসী তার সন্তানকে বড় মহব্বত করে, ওই সন্তানগুলাকে ধরে নিয়ে আসেন, মার সামনে সন্তানকে প্রহার করবেন, সহ্য না করে তার ইমানের কালিমাটা ছেড়ে দিবে। ঠিক তাই করা হলো। তার 5টা সন্তানকে ধরে আনা হলো, মাকে বাধা হয়েছে, সন্তানগুলাকে সামনে হাজির করা হয়েছে। সন্তানগুলা কাঁদে আর বলে, মা গো, কেন তোমাকে এমন কষ্ট দিচ্ছে? তোমার কষ্ট আমাদের সহ্য হয় না। মা চোখের পানি ছেড়ে শুধু কান্দে, কিন্তু কোনো জবাব নাই। এবার বিশাল বড় একটা পাতিল হাজির করা হলো, পাতিলের ভিতরে তোল ডালা হলো, তোল গরম করা হলো। ফেরাউনের এবার আসল রূপ প্রকাশ পাইতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, এই দাসী, এখনো সময় আছে, তুমি যদি তোমার সন্তানকে ভালোবেসে থাকো তাহলে তোমার ইমানের কালিমাটা ছেড়ে দাও, অন্যথায় তোমার সন্তানগুলাকে এই উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে ভুনা করে ফেলবো। মা শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ,
করে ফেলাইলা, একদিকে আমার সন্তান আর একদিকে আমার ঈমান। এরকম হাজার সন্তান যদি আমার সামনে হাজির করো, তবু আমার ঈমান থেকে আমি বিন্দু মাত্র সরে আসবো না। আল্লাহ, তোমার কাছে আমার ঈমানটা আমি ভিক্ষা চাই। এবার মহিলার কাছ থেকে বড় সন্তানটাকে হেঁচকা মেরে টান দিয়ে ওই উত্তপ্ত তৈলের দিকে নিয়ে যাচ্ছে। সন্তানের কি কান্না, তার কান্না সহ্য হয় না। মাগো, তুমি আমার বাঁচাও না, এই উত্তপ্ত তৈল আমি সহ্য করতে পারবো না। এই সময় তার সন্তানটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর বলতেছে এখনো সময় আছে, অন্যথায় তোমার বড় সন্তানটাকে এই উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। কিন্তু ওই দাসী তার জায়গা থেকে সরে আসে না। দাসী বলতেছে সন্তান চলে যাবে, কিন্তু আমার ঈমানের জায়গা থেকে আমি সরতে পারবো না। বাদশা রাগান্বিত হইয়া বড় সন্তানটাকে ওই উত্তপ্ত তুলের ভিতরে নিক্ষেপ করলো। মুহূর্তের ভিতরে সন্তানটা বোনা হয়ে গেল। মা শুধু চেয়ে চেয়ে দেখলো, চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু কি কোনো উপায় নাই। মুহূর্তের ভিতরে সন্তানটা বোনা হয়ে গেল। এবার দ্বিতীয় সন্তানের পালা। এই দাসী, এখনো সময় আছে, অন্যথায় তোমার দ্বিতীয় সন্তানকেও প্রথম সন্তানের মতো উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করব। দাসী কোনো কথা বলে না। এবার দ্বিতীয় সন্তানকে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় সন্তানকেও ওই উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে বোনা করা হয়। এবার তৃতীয় সন্তানের পালা। 3 নম্বর সন্তানটাকে এবার ঈমানের কারণে তাকে মেরে ফেলা হলো। 4 নম্বর সন্তানটাকে মারা হয়। একে একে 4টি সন্তানকে জনম দুঃখিনী মার সামনে ওই উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে বোনা করে ফেললো। হাড্ডিগুলা তৈলের ভিতরে ভেসে উঠলো। এবার 5ম নম্বর সন্তানের পালা। ও ছিল একেবারে ছোট, অনেক ছোট। ও ছিল দুধের বাচ্চা। এখন পর্যন্ত বুঝতে পারে না তার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে। ফেরাউনের নজর পড়েছে এই ছোট্ট বালকের দিকে। মার বুক থেকে ছোট্ট বালককে হেঁচকা মেরে টান দিয়ে ছোট্ট বালকটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাচ্ছে। মা শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর কাঁদতেছে। আসমান জমিনের ফেরেশতাগুলাও কাঁদে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা রে, তোমরা আমার বাদিকে ধৈর্য ধারণ দেখেছো, আমি তো পুরস্কার দেই না, এখন পুরস্কারের বেলা। এই ছোট্ট বালককে যখন উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাওয়া হয়, আকাশের দিকে বাচ্চাটা নজর করেছে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দুধের বাচ্চার জবানে আওয়াজ জারি করে দিয়েছে, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকা আলাল হক। আই মা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের উপর আছো। মরতে দেরি হবে, আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাত দিবে। এবার এই 5ম নম্বর সন্তানটাও বোনা হয়ে গেল। এবার এই মহিলার পালা। ফেরাউন এবার বলতেছে, দাসী রে, এখনো সময় আছে, তুমি কি তোমার জীবনের মায়া করো না? কয় না, না, আর জীবনের দরকার নাই। কারণ যাদেরকে নিয়ে বাঁচার স্বপ্ন ছিল, একে একে 5টা সন্তানকে আপনি মেরে ফেলেছেন। এবার আমার যাওয়ার পালা। ওই জায়গায় যেতে আমার আর কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে মৃত্যুর আগে একটা আবদার আমি রেখে যাই। ও বাদশাহ, শেষ আশাটাকে আপনি পূরণ করবেন। ফেরাউন রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে, কি তোমার শেষ আশা? বলো, খুলে বলো। দাসী ডাক দিয়ে বলে, ও বাদশাহ নামদার,
সন্তানগুলাকে অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। আজকে তো আপনি আমার সন্তানগুলাকে মেরে ফেললেন, আমাকেও মারবেন। এই 5 সন্তান সহকারে আমার হাড়গুলাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখবেন, এটাই আমার জীবনের শেষ চাওয়া। আর কোনো চাওয়া আপনার কাছে আমার নাই। কই ঠিক আছে, তোমার এই আশা পূরণ করা হবে। তার আশা পূরণ করা হলো। মারার পর তার এই 6 জনের লাশ হাড্ডিগুলাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখলেন। কত বড় পুরস্কার পেয়েছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم لما أسري بي مررت برائحة طيبة فقلت ما هذه الرائحة فقيل لهذه ماشطة بنت فرعون وأولادها। আল্লাহর নবী যেদিন মেরাজের রজনীর ভিতরে মিশর ত্যাগ করতেছিলেন, হঠাৎ থেকে জানি শুকরান আসতেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই জিব্রাইল, এটা কিসের সুঘ্রাণ? যে সুঘ্রাণটা আমি পাচ্ছি। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, এটা হলো সেই সুঘ্রাণ যে ফেরাউনের একজন দাসী ছিল, তার সন্তানের সহকারে এই 6 জনের কবর থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানের কারণে কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে এরকম জান্নাতি সুঘ্রাণ জারি রেখেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ঈমান আনো। এই মহিলাটা যেরকম ঈমান আনছে এরকম ঈমান তোমরা হাসিল করো। এরকম ঈমান নিয়ে তোমরা যদি দুনিয়ার জিন্দেগির ভিতরে চলতে পারো, তাহলে দুনিয়ার ভিতরে তোমাদের শান্তি হবে। আর এই ঈমান নিয়ে যখন তুমি কবরের ভিতরে চলে যাবা, কবরও তোমার জন্য শান্তির ব্যবস্থা হবে। হাদিসের ভিতরে আসছে, এরকম মুমিনকে যখন কবরের ভিতরে রাখা হয়, ইউতারাজুলু ফি কবরিহি, যখন মুমিনকে কবরের ভিতরে রাখা হয়, ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন আযাব গজবের ফেরেশতারা তার মাথার কাছ দিয়ে আসবার জন্য চেষ্টা করে, দাফাতু তিলাওয়াতুল কোরআন, এই মুমিনের যে দুনিয়ার জিন্দেগির ভিতরে কোরআনের তেলাওয়াত করেছে, ওই কোরআনের তেলাওয়াত তার মাথার কাজটাকে প্রতিহত করে। যত আযাব গজব আসতেছে, কোরআন এরকম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় গেছে। কোরআন বলতে থাকবে, না না, আমি এই বান্দা বান্দিকে কষ্ট করতে দিব না, শাস্তি দিতে দিব না। যত প্রশ্ন আছে, যত শাস্তি আছে, আমি কোরআনকে করো, আমি এই বান্দার পক্ষে সব বহন করে নিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সব বহন করে নিবে। এবার আসবে ফাইজা ওয়াইজা ওতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন হাতের কাজ দিয়ে আযাব গজবের ফেরেশতারা আসা শুরু করে দিবে। ও ছিল মুমিন, ঈমান থাকার কারণে আল্লাহ যে অর্থ দান করেছে, ওই অর্থ থেকে সে দান খয়রাত করেছে। দাফাতহু সাদাকা, সদকা, দান সদকা তাকে প্রতিহত করবে। দান সদকা যা করেছে এগুলা তারে প্রতিহত করবে। যত আযাব গজব আসে, দান বলতে থাকবে, না না, আমি থাকতে তাকে কষ্ট করতে দিব না, আমি দান তারে প্রতিহত করব। কারণ দুনিয়ার জিন্দেগির ভিতরে আল্লাহ যে অর্থ দান করেছিল, সেই অর্থটা আল্লাহর কাজে ব্যবহার করেছে, এই কারণে আমি তারে প্রতিহত করব। এবার দান তার প্রতিহত করবে। দান তার এই মুমিনের পক্ষে চলে যাবে, এই মুমিনকে রক্ষা করবে। এবার চলে যাবে পায়ের কাজ দিয়ে। ওয়াইজা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন পায়ের কাজ দিয়ে আযাব গজবের ফেরেশতারা চলে আসবে, তাফাউ মাশিউলাল মাসাজিদ, তখন প্রতিহত করবে। মুমিন তো দুনিয়ার জিন্দেগির ভিতরে নামাজ কালাম পড়েছে,
মসজিদে গিয়েছে অথবা ওযু করতে গিয়ে সময় পার করেছে, এই যে চলাফেরা করেছে, অর্থাৎ নামাজ পড়তে গিয়ে যত কদম দিয়েছে, মা বোনেরা যত হাঁটাহাঁটি করেছে, সবগুলা কদম আল্লাহ বিফলে দিবে না, কদমগুলাকে সংরক্ষণ করবে। কবরে যখন রাখা হবে, কবরে কোনো সঙ্গী থাকবে না, ওই কদমগুলাকে আকৃতি দেওয়া হবে। ওই কদমগুলা যখন আযাব গজবের ফেরেশতারা তার পায়ের কাছ দিয়ে আসা শুরু করবে, ওই কদমগুলা প্রতিহত করবে, বলতে থাকবে না না, এই মুমিনকে আযাব শাস্তি দিতে দিব না, কারণ দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি নামাজকে মূল্যায়ন করেছে, সংরক্ষণ করেছে। আমি নামাজ তাহলে কিভাবে তাকে রক্ষা না করে থাকতে পারি? না না, যেহেতু দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি নামাজকে রক্ষা করেছে, আমার আল্লাহ জিম্মাদারি দিয়েছে কবরের ভিতরে তাকে রক্ষা করার। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। এবার নামাজ তাকে রক্ষা করবে, অর্থাৎ কবরের ভিতরে এই মুমিনটা, এই মুমিন বান্দা আর বান্দি কবরের ভিতরে শান্তিতে থাকবে। তার সকল সরঞ্জাম, আযাব গজবের যত সরঞ্জাম আসে, তার নেক আমল তাকে রক্ষা করবে। এখন মুমিন যখন কবরের ভিতরে প্রায় 40,000 বছর থাকবে, এই 40,000 বছর পর মুমিনকে হাসরের ময়দানে নেওয়া হবে। মুমিন হাসরের ভিতরে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। ওই জায়গায় মুমিনের পরিচয়টা ফুটে উঠবে। কিভাবে উঠবে? হাদিসের ভিতরে আসছে, মুমিন যখন কবর থেকে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানটা বড় ভয়ানক হবে। অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, এত তাপ সহ্য করতে পারবে না কোনো মানুষ, এত তাপ সহ্য করার মতো না। কিন্তু মুমিন ঈমান নিয়ে চলার কারণে, ঈমান থাকার কারণে মুমিনের কোনো টেনশন হবে না। আরশের ছায়ার নিচে মুমিন স্থান পাবে। কেমন করে পাবে? কবর থেকে যখন মুমিন হাসরের ময়দানে রওনা করবে, মুমিনের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের কালিমা তার সামনে সামনে থাকবে। উপরে থাকবে আল্লাহু আকবার, ডান পাশে থাকবে সুবহানাল্লাহ, বাম পাশে থাকবে আলহামদুলিল্লাহ, আর পিছনে থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চতুর্পাশ দিন মুমিনকে এই কালিমাগুলা, বাক্যগুলা মুমিনকে রক্ষা করবে। মুমিন যখন হাঁটতে থাকবে, সামনে উপরে ডানে বামে পিছনে এই কালিমাগুলা, এই বাক্যগুলা তাকে পাহারা দিয়ে দিয়ে হাসরের ময়দানে হাজির করবে। বুঝবার বাকি থাকবে না এই মুমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ার নিচে এই মুমিনের স্থান দিবে। অর্থাৎ এই মুমিন তার ঈমানের কারণে যেই জায়গার ভিতরে যাবে, সেই জায়গার ভিতরে সহযোগিতা পাবে।